দেখুন, আজকাল কিছু কিছু গণমাধ্যম কর্মী নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য এমন এমন সব কর্মকাণ্ড করে যা রীতিমতো দেশ এবং জাতির জন্য বিব্রতকর। আমরা প্রায়শই এমন বিব্রতকর ঘটনা দেখি। ভালো সাংবাদিক বা ভালো গণমাধ্যম কর্মীও আছেন যা যার তথ্য, যার কার্যকলাপ দেশ এবং দেশের মানুষের জন্য কল্যাণময় ভূমিকা রাখে। দেখুন, আজকে এক গণমাধ্যম কর্মী একজন মার্কেটের এক ক্রেতাকে প্রশ্ন করছিলেন, মানে আপনার এই যে বাজেট কত? আর তার এই প্রশ্নের উত্তরে সেই ক্রেতা কি অ্যান্সার করছে দেখুন। যারা এই ধরনের বিভ্রান্তকর প্রশ্ন করেন বা বিভ্রান্তমূলক কাজকর্ম করেন গণমাধ্যম কর্মী হয়ে, তাদের জন্য এই অ্যান্সারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি যদি একটু শোনাই। আপনার এই যে বাজেট কত এটা প্রশ্ন হতে পারে না। এটা আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু একটা গণমাধ্যম, আপনারা সবাইকে সংবাদটা যেভাবে প্রচার করেন এটা সবাই দেখে, আমরাও দেখি। এমন না যে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছুই দেখি না, আমরা দেখি। আপনাদের সংবাদটা সবার কাছে রিচ আউট হয়। কেউ ওইসব থেকে দেখি এখন খুব ভাইরালের সিজন, সবাই ভাইরাল হয়ে যায়। তো কেউ একজন একটা কিছু বললো, ওইটাকে নিয়ে মানুষ মক করলো, বাট আমরা ওই ধরনের প্রশ্নতে কেনই যাব, ওইটার অ্যান্সারটাই কেন নিব, ওইটা নিয়ে এই যেহেতু আমাদের বছরে। যাই হোক, আসলে গণমাধ্যম কর্মীদের এই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য, সুন্দর কিছু পরিবেশ সৃষ্টি করার জন্য একজন গণমাধ্যম কর্মীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে বিবেকবোধ নিয়েই কাজ করা উচিত। এমন কিছু নয় যা দেশ এবং দেশের জনগণের জন্য বিব্রতকর। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো কাজে ভূমিকা রাখবেন। ধন্যবাদ।